হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি কথা বলবো লিসেনিং এর পার্ট 3 নিয়ে। যেটা হচ্ছে আমাদের এটা সবচাইতে কঠিন পার্ট আরকি এবং সবারই হচ্ছে বিরক্তিকর লাগে যে ভাল লাগে না এটা ইত্যাদি, ইত্যাদি। এবং আপনি যদি বেশি নাম্বার পেতে চান যে আপনার হচ্ছে ৭ এর উপরে লাগবে, তাহলে তো আপনার লিসেনিং পার্ট 3 কে ভালো করেই হচ্ছে ভালো স্কোর আনতে হবে। না হলে তো ৭ আসবে না। লাকি 7 আরকি। তো লিসেনিং পার্ট 3 এর নিয়ে মানে বেসিক জিনিস খুব একটা আসলে মানে পার্ট 1 এর মতো এত কিছু লেখারই নাই। কিন্তু তারপরেও যতটুক আছে আরকি আমার যেটা মনে হইছে, সেটা হচ্ছে কথা বলবো। আর এটা হচ্ছে দ্য হার্ডেস্ট ওয়ান, সবচাইতে কঠিন আরকি। এটা সবাই আমরা জানি যারা মানে কিছু বেসিক ধারণা হয়ে গেছে এবং কয়েকটা প্র্যাকটিস করে ফেলছি, আমরা জানি। আর এইটার যদি হচ্ছে আমাদের ডিসকাশন টাইপ হয় ডায়ালগ, ২ জন কথাবার্তা বলে, দেখা যায় হয়তোবা কোনো টিচার স্টুডেন্ট কথা বলতেছে অথবা ২ ক্লাসমেট কথা বলতেছে। কোনো একটা গ্রুপ প্রজেক্ট নিয়ে সবসময় এই ধরনেরই হয় আরকি। পার্ট 3 এর হচ্ছে আলোচনা। এবং আমরা যদি হচ্ছে প্রশ্নের ধরন অথবা কোয়েশ্চেন প্যাটার্ন যদি দেখি, সেটা হয় আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আমাদের সবার কি বলে সবার কষ্টের জিনিস সেটা রিডিং এর ক্ষেত্রেও। তারপর আসে যে ফিল ইন দ্য গ্যাপস, আসলে হয় কি ফ্লো চার্ট টাইপের আসে আরকি। নট লাইক ডায়ালগ একজন জিজ্ঞেস করতেছে ওই টাইপের, মানে পার্ট 1 এর মতো হয় না, কিন্তু ফ্লো চার্টের মতো থাকে। তারপর আসে ম্যাচিং। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন টাইপ আরকি। তো এমনিতে যদি ফিল ইন দ্য গ্যাপস তো বললাম যে হচ্ছে আপনার ফ্লো চার্ট টাইপ আসে এবং আবার কি হয় যে হচ্ছে আনসারটা দেয়াই থাকে, শুধু আপনাকে এবিসিডি লিখতে হবে এবং ওরা কি করে আনসারটারও হচ্ছে সিনোনিম ইউজ করে। এই পার্ট 3 এর ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে আরকি। তখন আপনার শুধু অ্যালফাবেটটা বসাইতে হয়। আবার মাঝে মধ্যে হচ্ছে ওয়ার্ডটা বলে ওয়ার্ডটা লিখতে হয়। তো এবার হচ্ছে যদি ধরেন এমনিতে যদি ম্যাচিং নিয়ে কথা বলি, তো ম্যাচিং এর ক্ষেত্রে কি হয়, হয়তোবা কোনো লেখকের নাম, কোনো বইয়ের নাম, কোনো জায়গার নাম এরকম নাম দেয়া থাকে। সেই নামটার হচ্ছে একটা বর্ণনা দেয় সিরিয়ালি। তো আপনাকে সেটা হচ্ছে কোনটার বর্ণনা দিচ্ছে, যে তখন সেটা অনুযায়ী হচ্ছে আমাদের ম্যাচ করতে হয়। এবং আমাদের শুধু অ্যালফাবেটটা লিখতে হয়। তো সেখানে কিওয়ার্ডটা দেয়াই থাকে। তো ওরা বর্ণনা করে হয়তো আমরা নামটা মনে রাখি। তারপর হচ্ছে যখন একটা বর্ণনা করা শেষ হয়ে যায়, তখন তো বলে কি নাও উই আর গোইং টু টক অ্যাবাউট দ্য সেকেন্ড টপিক অথবা নেক্সট টপিক অথবা দেন, এবং লাস্টেরটা হলে যে দিস ইজ দ্য লাস্ট টপিক। এরকম হচ্ছে ওরা স্টেপ হচ্ছে আসলে ব্যবহার করে জিনিসগুলোকে আসলে বোঝানোর জন্য। এবং এখানেও প্রচুর হচ্ছে স্টোরি বলে তো, এবং হচ্ছে কি বলা যায়, সিনোনিম ইউজ করে, তারপর প্যারাফ্রেজিং ইউজ করে। আপনি যখন প্রশ্নের মধ্যে যেই লাইনটা লেখা আছে সেইটার সাথে হচ্ছে আপনার বইয়ের পেছনের দিকে দেয়া যে অডিও স্ক্রিপ্ট আছে সেটার সাথে যখন মিলাবেন তখন ভালো বুঝতে পারবেন। এই জন্যই হচ্ছে মানে প্রথম দিকে ভালো বোঝার জন্য ব্যাপারগুলো এবং আরও ভালো স্কোর করার জন্য আপনার হচ্ছে অডিও স্ক্রিপ্ট পড়াটা খুবই জরুরি। এবং বইয়ের পেছন দিকে সুন্দর করে এবং যেই লাইনটা থেকে আনসারটা আসছে এরকম হচ্ছে ব্র্যাকেট দেওয়া থাকে আর কি, যে হ্যাঁ এইখান থেকে এত নাম্বারের আনসারটা আসছে। তখন আপনি বুঝতে পারবেন যে ঘোরায় পেঁচায় ৩ লাইনকে কীভাবে ১ লাইন বানাইছে। এই হচ্ছে ম্যাচিং নিয়ে গেল। দেখা যায় মাঝে মধ্যে ৫টা দেয়, ৪টা দেয়। এখানেও মেবি ইয়ার মতো আসে যে 2 অপশনসের মতো আসে মেবি, কিন্তু 2 তেই হচ্ছে বেশি আসে আর কি, লিসেনিং এর পার্ট 2 তে। আর এমসিকিউ এর ক্ষেত্রে কিওয়ার্ডটা দেখবেন। যদি হচ্ছে যে আপনার কি বলে কিওয়ার্ড যদি দেয়া থাকে আর কি, যে কোনো একটা নাম দেয়া আছে, ক্যাপিটাল অক্ষর তো থাকবে সেটা, নাহলে মনে রাখতে পারে কিছু। আর হচ্ছে যে অপশন থাকে আমাদের হচ্ছে 3টা। তো অপশন যত তাড়াতাড়ি হচ্ছে পড়তে পারেন, কারণ আমাদের মনের মধ্যে হচ্ছে আগেই একটা ভয় থাকে, একটা এমসিকিউ আসছে আমি তো মানে পারবো না। আপনার কথা হচ্ছে সব না পারলে আপনার যদি একটা আনসারও কারেক্ট হয়, একটা আনসার দিয়েও হয়তো বা আপনার ব্যান্ড স্কোর একটা বেড়ে যাবে। তো প্রশ্ন পড়ার পর ওটা থেকে আপনার যেটা কিওয়ার্ড মনে হচ্ছে সেটা হচ্ছে বক্স করে সাথে সাথে হচ্ছে আপনার যত তাড়াতাড়ি পারেন হচ্ছে যেই অপশনগুলো যত তাড়াতাড়ি পারেন বেশি বেশি করে পড়বেন, যেন মাথায় গেঁথে যায় আর কি। যে ওরা যখন বলে তখন যেন অর্থ নিয়ে বা এরকম আপনার চিন্তা একটু কম করতে হয়। আর অডিও স্ক্রিপ্টের কথা আর কি বলবো, দেখবেন আপনি বইয়ের প্রথম দিকে যে পৃষ্ঠাগুলো দেয়া থাকে আর কি, তখন দেখবেন লেখা থাকে আসলে আপনার কোন দিকে নজর দেওয়া উচিত। তো লিসেনিং এর ক্ষেত্রে বলা থাকে যে হচ্ছে আপনার অডিও স্ক্রিপ্টগুলো দেখতে। এটা ওরা এমনি এমনি এতগুলা পৃষ্ঠা নষ্ট করার জন্য দেয়নি, কাজ আছে বলেই হচ্ছে ওরা দিছে, যেহেতু ওরা অনেক বেশি অভিজ্ঞ এই বিষয়ে। আমরা তো হচ্ছে স্টুডেন্ট মানুষ। তো এই হচ্ছে কি বলে
মানে প্যাসেজ 3 নিয়ে বললে আর কি বলে যে ফোকাস যত বেশি করতে পারেন, মানে আপনি যদি মনোযোগ যদি লিসেনিংয়ে 2 সেকেন্ডের জন্য হারান, আপনি একটা প্রশ্ন হারাই ফেলছেন। আর আইএলটিএস পরীক্ষা হচ্ছে মানে কি বলে ফ্রি তো দেওয়া যায় না, টাকা খরচের ব্যাপার আছে। দিলে তো একবার স্কোর না আসলে আমাদের আবার সেই প্রসিডিউর করতে হবে, আর আমাদের নিজেদের উপর একটা প্রেশার থাকে। তো হচ্ছে ফোকাস অনেক ভালো করতে হবে এবং হচ্ছে প্র্যাকটিসের উপরে তো আর কোনো ওষুধ নাই। যে যতই যাই বলুক না কেন, যাই কিছু করুক, আপনি নিজে যতদিন না কাজে লাগবেন, জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করবেন, এর আগে তো কিছু হচ্ছে হবে না। এই হচ্ছে লিসেনিং পার্ট 3 নিয়ে হচ্ছে আর কি আমার ছোট্ট আলোচনা আর কি। তো দ্যাটস ইট, থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।